ইসলামী ব্যাংক নিয়ে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে জামাত ইসলামী। দর্শক, ইসলামী ব্যাংক নিয়ে বা ইসলামী ব্যাংকের বিরুদ্ধে অঘটন ঘটে গেছে, জামাতও নড়েচড়ে বসেছে। অনেক আমাদের অতীতের হিসাব নিকাশ ভুল প্রমাণিত হয়েছে যে আমরা ভেবেছিলাম যে বিএনপি দেশটাকে গড়ে তুলবে, অ্যাটলিস্ট অর্থনীতি বাঁচাতে মারাত্মক বেপরোয়া কোনো সিদ্ধান্ত নেবে না এবং বিশ্বব্যাংক, আইএমএফ এদের প্রেসক্রিপশন মানবে এবং ব্যাংক খাতকে পজিটিভলি সংস্কার করবে, এসালম কিংবা লুটেরাদের ফিরতে দেবে না এবং ব্যাংক নিয়ে কোনো তালবাহানা করবে না। রাজনৈতিকভাবে তালবাহানা করুক, কিন্তু ব্যাংক খাত এটা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার সাথে জড়িত, এগুলো নিয়ে অ্যাটলিস্ট কিছুটা রেশনাল আচরণ বিএনপি করবে আমরা মনে করেছিলাম, কিন্তু না। আপনারা জানেন যে ইসলামী ব্যাংকের এমডি কে পদত্যাগে বাধ্য করা হয়েছিল চেয়ারম্যানের মাধ্যমে চাপ দিয়ে। এরপরে সে চেয়ারম্যানকেই সরিয়ে দিয়েছে বিএনপি সরকার। এখন এসালম বিএনপি বা এসালমের যে পোষ্য দালাল, সেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মাধ্যমে নতুন একজন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে ইসলামী ব্যাংকে। যদিও ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হতে পারেনি, নানান অস্থিরতা বিরাজ করছে। এভাবে এইরকম অস্থিরতা ইসলামী ব্যাংকে সেই ডিজিএফআই দখলের সময় ছিল না। তখন তো গায়ের জোরে সবকিছু একদম থামিয়ে দেওয়া হয়েছে, চুপচাপ পিস্তলের জোরে সবাই পিস্তল দেখে সবাইকে চুপ করে রাখা হয়েছে। কিন্তু এবার তো সেটা সম্ভব হবে না। এবার বোর্ড সভা পণ্ড হয়ে যায়, এদিকে গায়ের জোরে চেয়ারম্যান আরেকজন নিয়োগ দেয়। দর্শক, জুলাই আন্দোলনের সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ হারানো খুরশিদ আলম ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান। আওয়ামী লীগ আমলের ডেপুটি গভর্নর ধরেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, বিভিন্ন ভাবে বিভিন্ন জন শিরোনাম করছে। তো দর্শক, এই চেয়ারম্যান কি আওয়ামী লীগ? জামাত ইসলামী বলছে তিনি ফেসিবাদের দোসর। আবার এবি পার্টি লোকজন বলছে যে তিনি ভালো, তিনি এবি পার্টির সাথে খুব ভালো সম্পর্ক। এটা একটা জটিল খেলা। তো দর্শক, বিএনপি কতটা চালাক দেখেন। বিএনপি এমন একজন লোককে এখানে বসাচ্ছে যাকে বিরোধী দলের মধ্যে থেকে কেউ না কেউ ডিফেন্ড করবে। যেমন এবি পার্টি অলরেডি এই নতুন আওয়ামী দোসর চেয়ারম্যানকে ডিফেন্ড করতে লেগে গেছে, আর জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে তাকে আওয়ামী লীগের দোষর হিসাবে ঘোষণা দিয়েছে। তো বিএনপি একটা কঠিন খেলা শুরু করেছে। তো এই জায়গায় জামাতের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আমি শুরুতেই বলি, এই যে আওয়ামী আমলের ডেপুটি গভর্নরকে নিয়োগ দেয়া, কেন নতুন চেয়ারম্যানের দোষটাকে আপনি কেন সরালেন? একটা যুক্তি দেখান। যিনি সর্বশেষ চেয়ারম্যান ছিলেন তাকে সরানোর যৌক্তিকতাটা কি? তিনি তো জামাতপন্থী ছিলেন না, ইউনুস তাকে বসিয়েছিল, একজন একাডেমিক্স এবং একজন বিশেষজ্ঞ অর্থনীতিবিদ। এখানে কেন তাকে সরানো হলো জোর করে? আর কেন এই আওয়ামী আমলের একজন ডেপুটি গভর্নর, যাকে জামাত ইসলামী বলছে আওয়ামী লীগের দোসর, তাকে কেন নিয়োগ দেওয়া হলো? এখন তিনি আওয়ামী লীগের দোসর হন আর এবি পার্টি দোসর হন, মূল কথা জামাত এটাকে অ্যাকসেপ্ট করেনি। অতএব জামাতকে ইসলামী ব্যাংক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। জামাতের অতীতে এরকম ভুল আছে যে আইনি পথে হাঁটি, প্রথমেই কঠিন পদক্ষেপ না নিই, দেখি কি হয়। না, এইরকম আইনি পথে গেলে আপনি পারবেন না, কিছুই করতে পারবেন না। রাজনৈতিক ভাবে মোকাবেলা করলে শুরুতে একটু খারাপ লাগে, বাট এটার একটা সুন্দর দফারফা হয়। পলিটিক্যালি এটা সেটেল করতে হবে। ইসলামী ব্যাংক নিয়ে অর্থনীতি কিংবা আইনের পথে হাঁটলে জামাত এখানে মারা খাবে। জামাতের হাতেই তো আসল শক্তি। যেমন জামাত যদি চায় ইসলামী ব্যাংককে একদম মাটির সাথে মিশিয়ে দিতে পারে। ইসলামী ব্যাংকের সাথে কমপক্ষে 3 কোটি গ্রাহক জড়িত, কমপক্ষে 3 কোটি। এর মধ্যে প্রায় 2 কোটি 2.5 কোটি হচ্ছে জামাত রিলেটেড। জামাতের আমির যদি ঘোষণা দেন, এটা নীরবে হতে পারে বা গোপনে হতে পারে। গোপনে করলেই সবচেয়ে ভালো হয়, যে ঠিক আছে ধীরে ধীরে এবং হঠাৎ করে না, আগামী 6 মাসের মধ্যে। কারণ প্রকাশ্য ঘোষণা দিয়ে করতে গেলে আবার ওরা আমানত ফেরত দেবে না। ধীরে ধীরে তোমাদের সমস্ত টাকা পয়সা ওখান থেকে সরিয়ে নাও। এবং প্রবাসীদেরকে যদি বলে দেয় জামাত গোপনে, ইসলামী ব্যাংকে কেউ রেমিটেন্স পাঠাবে না। বাংলাদেশের টোটাল রেমিটেন্সের প্রায় 30% ইসলামী ব্যাংক একা পায়, এবং ওটার ওই 30%-এর নিয়ন্ত্রণ কিন্তু জামাতের হাতে। জামাত যদি বলে যে না ইসলামী ব্যাংকে পাঠাবেন না, টাকা লস যাবে, এই পিনাকিরে যদি প্রচারণা চালান যে ইসলামী ব্যাংকে কেউ টাকা পাঠাবে না, দেখবেন ইসলামী ব্যাংক জয় বাংলা হয়ে গেছে। ইসলামী ব্যাংককে একদম মাটির সাথে মিশিয়ে পুরো বিএনপিকে ধুলোয় মিশিয়ে দেওয়ার শক্তি জামাতের আছে। জাস্ট
ইসলামী ব্যাংকে লেনদেন করবে না, টাকা সরিয়ে নেবে, এতেই যথেষ্ট। বাংলাদেশের লার্জেস্ট প্রাইভেট ব্যাংক ধ্বংস হলে পুরো ব্যাংক সেক্টরের উপর, পুরো অর্থনীতির উপর এর প্রভাব পড়বে, এবং এতে ক্রেডিট রেটিং সিস্টেম বা অন্যান্য যে ইন্ডেক্স, সরকারের উপর বিদেশিদের আস্থা রাখার সবকিছু একদম তলানিতে চলে যাবে। দেখবেন যে বিদেশিরা কেউ লোন দিচ্ছে না, এমনকি এই যে বাকিতে আমদানি করে ওটার সুযোগ দেবে না, আকু টাকু সব বাদ, একদম ধ্বংস হয়ে যাবে বিএনপি সরকার। জামাত কিন্তু এই ভয় বিএনপিকে দেখাতে পারে, এবং এই বিষয়ে চূড়ান্ত দফারফায় যাওয়া উচিত। আরেকটা বিষয় হচ্ছে যে কিছু রাজনীতি এখানে করা উচিত, কারণ এটা একদম গায়ের জোরে করা হচ্ছে, এটা ব্যাংক দখল করা হচ্ছে, লুটেরাদের বসানো হচ্ছে। অতএব জামাত এখানে যেটা করতে পারে, বিশেষ করে গ্রাহকদের মাধ্যমে, এই যে চেয়ারম্যান তাকে ইসলামী ব্যাংকে ঢুকতে দিবে না। বিশেষ করে ইসলামী ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা যদি একটা বিরাট অংশ এ বিষয়ে সিদ্ধান্ত নেয় যে না, এই চেয়ারম্যানকে আমরা মানি না, এই চেয়ারম্যানকে ঢুকলে তার জামা প্যান্ট খুলে রাখা হবে, এবং যারা সিকিউরিটিতে আছে ইসলামী ব্যাংকের তারা এই চেয়ারম্যানকে মানবে না, ঢুকতে দেবে না। ফেসিস্ট আমলের, যেহেতু জামাত ফেসিবাদী বলেছে, ফেসিস্ট আমলের কাউকে বা ফেসিবাদী কাউকে আমরা অ্যালাউ করবো না, এভাবে একটু কড়া সিদ্ধান্ত নিয়ে দেখতে পারে। তার আগে এইসব সিদ্ধান্তের কথা বিএনপিকে জানিয়ে বিএনপির সাথে আলাপ করতে পারে যে আপনারা এগুলো নিয়ে বাড়াবাড়ি বন্ধ করেন না, দিন শেষে ক্ষতি আপনাদের, কারণ অর্থনীতি অস্থিতিশীল হলে ধরাটার তো খাবেন আপনারা, সরকার আপনারা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ হারান মোহাম্মদ খুরশিদ আলম। তাহলে কি বোঝা গেল? আওয়ামী লীগের দোসর তিনি, আওয়ামী লীগের দোসর হওয়ার কারণেই তিনি পদ হারান। শেখ খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। জুলাই অভ্যুত্থানের সরকার যাদেরকে পদচ্যুত করেছে তাদেরকে ধরে এনে এখন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানাচ্ছে, এটা ক্ষমার অযোগ্য। আওয়ামী ফেসিস্ট বিভিন্ন এই যে ফেসিস্ট আমলের নির্বাচন কমিশনার অমুক তমুক, এদেরকে জনগণ জুতার মালা পরিয়েছে না, তো এরা তো এরকম জুতার মালার যোগ্য। আমি বিশ্বাস করতে চাই যে ইসলামী ব্যাংকের অফিসাররা তারা এই ফেসিস্ট চেয়ারম্যানকে মানবে না, তাকে তার কোট জামা প্যান্ট খুলে তাকে বিদায় দিয়ে দেবে। ব্যাংকটির চেয়ারম্যান জুবাইদুর রহমান পদত্যাগের পরেই এই নতুন নিয়োগ দেওয়া হয়। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর এই সংক্রান্ত চিঠি দিয়ে নিয়োগের বিষয়টি জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মানে এটা কি তাহলে সরকারি ব্যাংক? একদম সবকিছু কেন্দ্রীয় ব্যাংক করবে, এটা একটা প্রাইভেট ব্যাংক। প্রাইভেট, তাহলে প্রাইভেটের সংজ্ঞাটা কি থাকলো? এখানে ডিরেক্টর আছে, পরিচালনা পর্ষদ আছে, বোর্ড আছে, তাদের কোনো দাম নেই। বাংলাদেশ ব্যাংক যাকে ইচ্ছে তাকে সরিয়ে দেবে, তাকে যাকে ইচ্ছে তাকে নিয়োগ দেবে। এটা প্রাইভেট ব্যাংক হলো কিভাবে? বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকের রেগুলেটরি প্রতিষ্ঠান, কিন্তু এভাবে কি নগ্নভাবে হস্তক্ষেপ করতে পারে? পারে না। তো এর বিরুদ্ধে জোরালো আন্দোলন গড়ে তোলা উচিত। ইসলামী ব্যাংকের উপর সরকারের অযাচিত হস্তক্ষেপের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে গোলাম পরোয়ার বিবৃতি দিয়েছেন। তো বিবৃতির ভাষা দেখে জামাতকে কঠোর মনে হয়েছে। আশা করি এই চেয়ারম্যানকে জামা প্যান্ট খুলে পাঠিয়ে দেওয়া হবে।